প্রথমবার আজকে রাত অবধি বা সন্ধে অবধি আমি ব্লগটা আর কি নিয়ে যাব। আমরা কোথায় যাচ্ছি মা? মন্দিরে। বলো মন্দিরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্দিরে যাচ্ছি আমরা। হাই এভরিওয়ান, গুড মর্নিং। চিনি আবার একা একা ছাড়া বসতে চায় না, এই জন্য নিচে বসিয়েছি। এই দেখো, হাই করে দাও মা। হাই এভরিওয়ান, তোমরা তো দেখলে চিনি আর আমি পুজো দিতে গিয়েছিলাম, তো ফিরলাম। ফিরে আজকে কি হবে জানো? আজকে হবে চিকেন। আমার হাজবেন্ড বলেছে তোমার জন্মদিনের দিন তুমি চিকেন রান্না করবে। তো আমি বললাম যে চিকেন রান্না করবে এটা ভালো, নাকি তুমি রান্না করে দেবে, রান্না করে খাওয়াবে সেটা বেশি ভালো। বলছে ঠিক আছে, ওটার জন্য এখন অনেক অপেক্ষা করতে হবে। বলছি আচ্ছা ঠিক আছে। যাই হোক, আসলে আমার হাজব্যান্ড একদিন কি হয়েছে জানো, আমি বলেছি যে সিটি পড়বে, তুমি একটু ডান দিকে নবটা ঘুরিয়ে দেবে। আমি এসে দেখি বাঁ দিকে করা আছে, আর আমার খাবারটা গেছে পুড়ে। আসলে জানে না, মানে সেইভাবে কখনো করেনি তো। তো যাই হোক, সেটা বড় কথা নয়। হ্যাঁ, যতটুকুনি করে ওটাই আমার কাছে অনেক অনেক মোর দ্যান এনাফ। তো মানে কি বলবো, আমার হাজব্যান্ডের তুলনা হয় না। যাই হোক, সেসব কথা থাক। তো তোমরা সকলে কেমন আছো আমাকে জানিও। আজকে আমার জন্মদিন, এটাই আমি গতকাল বলেছিলাম। হ্যাঁ, বলেছিলাম আমাদের জীবনের একটা স্পেশাল ডে, কারণ অবশ্যই আমি না থাকলে আমরা তিনজন কমপ্লিট না, বা আমার চিনির জন্য আমরা দুজন কমপ্লিট, মানে আমরা তিনজনের পরিপূরক অবশ্যই, সেই জন্য বলেছিলাম। তো সকালবেলা ওই জন্য পুজো দিতে গেলাম। চিকেন এনেছি, আর আমার হাজব্যান্ড চিকেন খেতে অতটা পছন্দ করে না, একটু ঝালঝাল করে বানালে খাবে, কিন্তু তার জন্য আর একটা তরকারি করব, সেটা হচ্ছে তোমার ঢেঁড়স আলুর তরকারি। ওটা করব আর পটল ভাজা করব। তো চলো এগিয়ে নিই রান্নাটা। আমি সকাল থেকে কিছু খাইনি, তো চাউমিন বানিয়েছিলাম, সেটা চিনিকে একটু দিয়েছি, ও খাচ্ছে। ওখান থেকে আমি খেয়ে নেবো অল্প একটু, তারপর যদি আরো খিদে থাকে তো মুড়ি খাবো। চলো আসছি। আজকে প্রথমবার না, প্রথম দিকে আমি রাত অবধিও ব্লগ টেনেছি, এরকম হয়েছিল। তখন আমি অনেক রাত অবধি এডিটিং করতাম, সেটা একটা প্রবলেমেটিক হয়ে যেত। তো আমি ঠিক করেছি আজকে রাত অবধি বা সন্ধে অবধি আমি ব্লগটা আর কি নিয়ে যাব। তার জন্য চলো দেখতে থাকো। আর আজকেও আমার হাজব্যান্ডের মানে স্পেশাল ডিউটি, সেটা হচ্ছে সেফটির। আমার হাজব্যান্ড বললো যে সেফটির স্পেশাল আজকে একটা ডিউটি আছে। তো আমি বললাম যে আমার জন্মদিনের দিনই হতে হয়। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, আমি ছুটি নিয়ে চলে আসবো। আমি বললাম যে না ঠিক আছে, তোমার কাজের ক্ষতি হলে কাজের ক্ষতি করে আসার দরকার নেই। বললো যে না ঠিক আছে, আমি ছুটি নিয়ে আসবো। তো যাই হোক, কখন আসে দেখা যাক। আমি তো বারণ করলাম যে অবশ্যই কাজের ক্ষতি করে এসো না। আর একটা কথা হচ্ছে, তোমার ভাত আমি এক্ষুনি চাপালাম, আর তরকারি করে নিয়েছি। দেখো ঢেঁড়সের তরকারি, যেটা হলো আমার ঢেঁড়সের তরকারি। আর এই যে চিকেনটা এনেছি, যেটা ফার্স্ট টাইম দেখবে যে আমি চিকেন বানাচ্ছি, তাই না?
আজ হাজব্যান্ডের পছন্দ মতো একটু ঝাল ঝাল করে চিকেন বানাচ্ছি, যদিও আমার হাজব্যান্ড চিকেন খেতে অতটা পছন্দ করে না। ঢ্যাঁড়সের তরকারি কিছুটা আলু নিয়ে, আলু সেদ্ধ আমি বসিয়েছি, তাও ওটা সেদ্ধ হতে হতে দেরি হবে। তো ওই ঢ্যাঁড়সের তরকারির একটু আলু নিয়ে মুড়ি একটু মেখে দিই, চিনি, বসে বসে খাক। ও কালকে আমি দেখেছি ও বসে বসে খেয়েছে একা, ওকে আমি দিয়ে দিই, ও খাক বরং। আজ জন্মদিনের দিন, তোমাদের কাছে আমার একটাই প্রার্থনা, তোমরা আমাকে সকলে আশীর্বাদ করো, আর যারা আমার সমবয়সী তারা আমার জন্য শুভকামনা করো এবং ভালোবাসা দিও। যাই হোক, আজকে আমার হাজব্যান্ডের সকাল থেকেই ডিউটি ছিল, এটাই আমি জানতাম। তবে আমার হাজব্যান্ড বলছিল যে চলে আসব লাঞ্চের টাইমে। অবশ্যই আমার হাজব্যান্ড চলে এসেছিল, তো অবশ্যই আমি খুশি হয়েছি, অবশ্যই ভালো লাগে। জানো তো, আমি না ওইরকম মেয়ে নই যে জন্মদিন বা স্পেশাল ডে চলো বাইরে আমাকে খাওয়াতে নিয়ে চলো, এই কিনে দাও সেই কিনে দাও, আমি ওরকম নই। বা হয়তো মেয়েরাই ওরকম নয়, মেয়েরা চায় একটু সময়, তার প্রিয় মানুষটা তার পাশে থাকবে, এইটুকুনি সময় চায়। তবে হ্যাঁ, অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে উপহার দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো একটা ভিডিওতে। আর আজকে আমি প্রথম তোমাদের সামনে চিকেন রান্না করছি, তোমাদের লাস্ট লুকটা আমি দেখাবো, তোমরা আমাকে জানিও কীরকম দেখতে হয়েছে। জানো তো, কিছুদিন পরে আমি আমার হাজব্যান্ডের বাড়ি যাব, ও তারপর সেখান থেকে আমার বাপের বাড়ি আর কি, বাবা মার বাড়ি যাব। সেখানে আমার মা আমাকে বলেছে যে তোর জন্ম মাস পেরিয়ে গেলেও আমি তোকে ভাত দেবো। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, জন্ম মাস না হলেই বার, আসলে একটু দেরি হয়ে যাচ্ছে তাই। কিন্তু আজকে আমার ইংরেজি মতে জন্মদিন, কিন্তু আগামীকাল বাংলা মতে আমার জন্মদিন, আর কালকে আমার মা ঠাকুরের কাছে পুজো দেবে, আর আজকে আমি দিলাম। তোমরা আমাকে জানিও তো আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো হাজব্যান্ড আসার পরে আমার খুব ভালো লাগছিল, তারপর হাজব্যান্ডকে তরমুজের একটু শরবত বানিয়ে দিলাম। তারপর সন্ধ্যেবেলা আজকে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ঘুরতে গিয়েছিল, বললো যে চলো ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চলো। তো দিনটা বেশ ভালোই কাটলো। সকালবেলা একটু মন খারাপ লাগছিল, কারণ কি সকালবেলায় আমার হাজব্যান্ড বললো যে ডিউটি আছে, তো আমি জোর জবরদস্তি আমি একটু মুড়ি খেয়ে নেবো, একটু আলু সেদ্ধ রেখেছি নিজের জন্য, তো মুড়িটা খাবো। তার আগে আমার কটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে জানো তো বিয়ের আগে যখন আমার মা প্রথমে তো আমি মামার বাড়িতে থাকতাম, আমি আগে বলেইছি, আমার দিদা আমাকে অনেক রকম তরকারি রান্না করে, মাছ করে, মাংস করে জন্মদিনের দিন খেতে দিত, তারপর আমার মাও দিত। কিন্তু আমি বড় হবার পর বলতাম মাকে যে দূর আর দিতে হবে না, তুমি ঠাকুরকে পুজো দাও ঠিক আছে, আর অত রান্না করে অত এভাবে দিতে হবে না। একটা বন্ধু হ্যাপি বার্থডে উইশ করতো, ব্যাস ওতেই আমার শান্তি লাগতো। মা জামা কাপড় কিনে দিত, আমি পালন করতাম। কিন্তু এখন সত্যি বলছি, পুরোপুরি নির্ভরশীলতাটা আমার হাজব্যান্ডের ওপর হয়ে গেছে। মানে মনে হয় যে কি মানে দিনটা ভালোভাবে কাটাতে পারলাম না, এরকম মনে হয়। না, আমি অতটা মানে লোভী তো দূরের কথা, আমার অত চাহিদাও নেই যে আমাকে ওইটা কিনে দাও সেটা কিনে দাও। হ্যাঁ, কিন্তু সাথে থাকলেই আমার হবে, মানে একটু সময় কাটানো যেটা বলে আর কি, ওটা করলেই হবে। আমার তো রেগুলার দিনগুলো একই চলে, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার সাথে মানে একটু সময় কাটানো, এটাই তো চায় মেয়েরা। তো যাই হোক, এটা হয় তাই না, মানে নিজের প্রিয় মানুষটা যদি সব দিক দিয়ে সাপোর্ট করে বা ঠিক ভুল বিচারটা সঠিক করে, তখন ভালো লাগে তাই না বলো? আমার সাথে কারা একমত আমাকে জানিও। হ্যাঁ, The evening drips like honey, oh so. ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলাম, বালিশগুলো ঠিকঠাক রাখলাম। চিনি এই চিনিটা কি করে দিয়েছে।
এই যে দেখছো তরমুজটা একটু সবুজ সবুজ রয়েছে, এই জন্য তরমুজটার আমি একটু জুস মানে শরবত বানিয়ে দিলাম হাজব্যান্ডকে, কারণ শরবত খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। হাজব্যান্ডের জন্য তরমুজের শরবত বানাচ্ছি, বলছে তরমুজ খাবো না, মানে খাবো না বলতে একটা কারণ আছে, সেটা হচ্ছে তরমুজটা না একটু কম লাল, মানে একটু ঠকে গেছি, তাই ফেলে দেবো, তাই একটুখানি বানিয়ে দিচ্ছি। যাই হোক, ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার জন্য অবশ্যই শুভ কামনা করো। তোমরা কে কোথা থেকে দেখছো, আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা।